সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বর্তমান সময় সেই কিশোর থেকে শুরু করে যুবক, এমনকি মাঝবয়সীদের মধ্যেও কর্মের পাশাপাশি নতুন কিছু করার আকাঙ্ক্ষা আছে বা জাগে। এই আকাঙ্ক্ষা যখন প্রবল আকার ধারণ করে, তখন বিভিন্নভাবে বিভিন্ন রকম অনুপ্রেরণা নিয়ে নিজের মনের মধ্যে প্রস্তুতি নেওয়া শুরু করে। প্রস্তুতি নেওয়ার এক পর্যায়ে মাঠে নামে এবং মাঠে নামে ব্যাপক পরিশ্রম করে। এই পরিশ্রমের মাধ্যমে কাজ শুরু করে। কিছুদিন যাওয়ার পরে যখন দেখে যে আশানুরূপ ফল আসতেছে না, তখন ভেঙে পড়ে। ভেঙে পড়ে আবার নতুনভাবে পরিকল্পনা করে নতুনভাবে কাজ শুরু করার চিন্তাভাবনা করে। এক পর্যায়ে নতুনভাবে কাজ শুরু করে দেয়। ওই নতুনভাবে কাজ শুরু করে দেওয়ার পরেও যখন দেখতেছে যে না, আশানুরূপ ফল আসতেছে না, কারণ ওই যে কাজ শুরু করার আগেই তো প্ল্যান করে যে আমি এইভাবে কাজ শুরু করবো এবং এইভাবে এতদিনের মধ্যে আমি একটা সাফল্য নিয়ে আসবো। কিন্তু এই আশানুরূপ যখন ফল আসে না, তখন ভেঙে পড়ে এবং এক পর্যায়ে অনেককে কিন্তু এরকম বলতে শোনা যায় যে না, আমাকে দিয়ে হবে না, আমার মধ্যে ওই ট্যালেন্ট নাই, আল্লাহ তাআলা আমাকে ওই গুণ দেয়া নাই, এরকম কথা কিন্তু শোনা যায়। কিন্তু দেখেন, আমি একটা আপনার কাছে প্রশ্ন করতে চাই যে একজন ব্যক্তি সফল হওয়ার জন্য কত পার্সেন্ট ট্যালেন্ট দরকার? আপনার কাছে 10%, 20%, 50% অথবা 100% হতে পারে, কিন্তু আমার কাছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে 0%। 0% ট্যালেন্ট যদি আপনার হয়, তাহলে যথেষ্ট না, কোনো দরকার নাই, কোনো দিকে ভাবার দরকার নাই। দেখেন, যাদের ট্যালেন্ট আছে তাদের বিষয়টা আলাদা আলাদা রকম। যেমন একজন ড্যান্স দিতে পারে, একজন গান গাইতে পারে, একজন কবিতা আবৃত্তি করতে পারে, একজন অভিনয় করতে পারে, এগুলো হচ্ছে তার ট্যালেন্ট, ক্রিয়েটিভিটি। কিন্তু আপনার মধ্যে ধরেন এই ধরনের কোনো ইয়া নাই, কিন্তু আপনার প্রবল ইচ্ছা আছে, আকাঙ্ক্ষা আছে নতুন কিছু করার, নিজেকে স্টাবলিশড করার, তখন কিন্তু আপনার ওই ট্যালেন্ট খুঁজে কাম হবে না, কারণ আপনার মধ্যে ওই ট্যালেন্টগুলো নাই। যে ট্যালেন্টগুলো দেখে আপনি ভাবতেছেন যে না, আমাকে দেওয়া হবে না, আমার মধ্যে ট্যালেন্ট নাই, আল্লাহ তাআলা আমার দেয়া নাই। দেখেন, আপনি যদি এইভাবে ভাবেন যে আপনি যে কাজটা করতেছেন বা যে কাজটা করতে চাইতেছেন, সেই কাজের প্রতি আপনার কতটুকু ভালোবাসা আছে, সেই কাজটার মধ্যে আপনি কতটুকু আনন্দ পান, সেই কাজটা করতে আপনি কতটুকু স্বাচ্ছন্দ্য বোধ করেন, জাস্ট এইটুকু ভাবেন। আপনি যদি দেখেন যে আপনি যে কাজটা করতেছেন বা করতে চাইতেছেন, সেই কাজটার মধ্যে আপনার ভালোবাসা আছে, ভালো লাগা আছে এবং স্বাচ্ছন্দ্য বোধ করেন, 1 নাম্বার। আর 2 নাম্বার, খেয়াল করবেন যে আপনি যে কাজটা করতেছেন, সেই কাজটা ভবিষ্যতে, সেই কাজের ফল আপনি এবং আপনার আশেপাশের মানুষের জন্য কতটুকু মঙ্গল বয়ে আনবে। যদি দেখেন যে না, আমার এই কাজের মধ্যে আনন্দ আছে, ভালো লাগা কাজ করতেছে এবং এই কাজ করে আমি স্বাচ্ছন্দ্য বোধ করতেছি, এবং এই কাজের যে ফল আসবো, একদিন পরে হোক, 1 বছর পরে হোক, 5 বছর পরে হোক, এই ফলটা আমার এবং আমার আশেপাশের মানুষের জন্য মঙ্গলকর হবে, মানে সুমিষ্ট হবে, তাহলে আর ভাবার দরকার নাই, কোনো ট্যালেন্ট খোঁজার দরকার নাই, কিচ্ছু খোঁজার দরকার নাই। ওই কাজটা শুরু করে দেন, যে কাজটা আপনার ভালো লাগে, আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন। আপনি হয়তো বলতে পারেন যে বকবকানি তো বহুত করলেন, তাহলে আপনার কি? আমার কিছু নাই, আমি সাফল্যর পেছনে দৌড়ে না, আমি ওই ধরনের চিন্তাও করি না যে আমার মধ্যে ট্যালেন্ট আছে কি না আছে, আল্লাহ কি দিছে না দিছে। হ্যাঁ, সাফল্যকে সামনে রেখে কাজ করলে পরে সাফল্য ধীরে ধীরে দূরে চলে যাবে। আর যদি ভালো লাগা সামনে রেখে কাজ করতে পারেন, এই যে আমার ভালো লাগে, আমি কথা বলা ভালো লাগে, আমি গান গাইতে পারি না, আমি অভিনয় করতে পারি না, আমি এটা পারি না, আমি সেটা করি না, আমি ড্যান্স করতে পারি না, আমার টাকা নাই, অর্থ নাই, ভালো মোবাইল নাই, ক্যামেরা নাই, এইগুলো আমি কিচ্ছু ভাবি না। জাস্ট আমার ভিডিও করতে ভালো লাগে, ক্যামেরার সামনে এসে কথা বলতে ভালো লাগে, আমার মন যা চায়, যে টপিকে মন চায় ওই টপিকে আমি কথা বলি, যে টপিকে কথা বলতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি ওই টপিকে আমি কথা বলি, আপলোড দিই, শেষ। আপনার যদি কাজের মধ্যে ভালো লাগা থাকে, আপনার কাজের মধ্যে যদি আপনি স্বাচ্ছন্দ্য বোধ মানে করতে পারেন, আপনার কাজের মধ্যে যদি আপনি আনন্দ বোধ করতে পারেন, জাস্ট মনোযোগ দিয়ে ওই কাজটা করা উচিত। করলে পরে সাফল্যর পিছনে আপনার দৌড়ান লাগবে না, সাফল্য আপনার পেছনে দৌড়াবে। আপনার মতামত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।